সহিহ বুখারী শরীফের দ্বিতীয় হাদিসটি ওহী অবতরণের পদ্ধতি সম্পর্কে। এটি ওহীর সূচনা অধ্যায়ের দ্বিতীয় হাদিস। হাদিসটি হল উম্মুল মুমিনিন আয়শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, আপনার নিকট ওহী কিরূপে আসে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন কোন সময় তা ঘণ্টা বাজার মতো আমার নিকট আসে, আর এটি আমার উপর সবচাইতে কষ্টদায়ক হয় এবং তা সমাপ্ত হতেই ফেরেশতা যা বলেন আমি তা মুখস্থ করে নিই। আবার কখনো ফেরেশতা মানুষের আকৃতিতে আমার সঙ্গে কথা বলেন, তিনি যা বলেন আমি তা মুখস্থ করে ফেলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তীব্র শীতের সময় ওহী নাজিলরত অবস্থায় তাঁকে দেখেছি। ওহী শেষ হলেই তাঁর ললাট হতে ঘাম ঝরে পড়ত। এই হাদিসটি থেকে আমরা জানতে পারি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী ঐশী প্রত্যাদেশ বিভিন্ন পদ্ধতিতে আসত। এর মধ্যে দুটি প্রধান পদ্ধতি ছিল। এক, ঘণ্টাধ্বনির মতো এটি ছিল তার জন্য সবচেয়ে কঠিন অবস্থা, যেন একটি ঘণ্টা তীব্রভাবে বাজছে এবং সেই শব্দের সাথে ওহী অবতীর্ণ হচ্ছে। এই অবস্থায় তিনি অত্যন্ত কষ্ট অনুভব করতেন, যা আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা থেকে বোঝা যায় যে প্রচণ্ড শীতের দিনেও তাঁর কপাল থেকে ঘাম ঝরে পড়ত। ২. ফেরেশতার মানব রূপ ধারণ। কখনো কখনো জিব্রাইল আলাইহিসসালাম মানুষের রূপ ধারণ করে আসতেন এবং সরাসরি কথা বলতেন। এই পদ্ধতিটি তাঁর জন্য তুলনামূলক সহজ ছিল। এই হাদিসটি নবুয়তের সত্যতা এবং ওহী অবতরণের প্রক্রিয়া সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ধারণা দেয়।